পিতামাতা হচ্ছেন জান্নাতে প্রবেশ করার বৃহত্তম দুয়ার। এর মানে হল, জান্নাতে প্রবেশ করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে বাবা মায়ের খেদমত করা ও তাদের সাহায্য করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। মুসনাদে আহমদ এবং সুনান আবু দাউদ গ্রন্থে বর্ণিত একটি বিখ্যাত হাদিসে আছে, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে হিজরত ও জিহাদের বায়াত গ্রহণ করতে এসেছি। আমি যখন আসছিলাম তখন আমার বাবা মা কাঁদছিলেন, তবুও আমি তাদের ছেড়ে আপনার কাছে চলে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সত্যিই আল্লাহর সন্তুষ্টি চাও তবে শীঘ্রই তাদের কাছে ফিরে যাও। তুমি তাদের যেভাবে কাঁদিয়ে এসেছো ঠিক তেমনিভাবে তাদের হাসাও এবং আনন্দ দাও। এটাই ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। ওই সাহাবী রাসূলের পাশে থেকে জিহাদ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তার বাবা মাকে কষ্ট দিয়ে এবং তাদের অনিচ্ছায় একা ফেলে এসেছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এভাবেই জান্নাত লাভ করতে চাও? তাদের কাছে ফিরে যাও। আমরা জানি না আমাদের বাবা মাকে আর কতদিন পাশে পাব। যাদের বাবা মা এখনো বেঁচে আছেন তাদের খুশির জন্য যা কিছু করা সম্ভব তাই করুন, আর যাদের বাবা মা ইন্তেকাল করেছেন তাদের জন্যও অনেক কিছু করার আছে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা মা মারা গেছেন, তাদের জন্য কি আমার আর কিছু করার আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই, তুমি তাদের জন্য অনেক কিছু করতে পারো। তাদের জন্য দোয়া করো, তাদের গুনাহ মাফের প্রার্থনা করো, তাদের পক্ষ থেকে দান সাদাকা করো, হজ করো এবং তাদের আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখো। এই সকল কাজ আপনি আপনার মৃত পিতামাতার জন্য করতে পারেন। অনেক আত্মীয়ের কথা হয়তো আমাদের মনে থাকে না, কিন্তু আপনার বাবা মা বেঁচে থাকলে তারা হয়তো তাদের সাথে যোগাযোগ রাখতেন। এখন তাদের সম্মানে আপনার উচিত সেই আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা ও দেখা সাক্ষাৎ করা। সর্বশেষে আমি আমার তরুণ ভাই ও বোনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, যারা মাশাআল্লাহ স্কুল শেষ করেছেন কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। এটা সবসময় মনে রাখবেন যে আপনার বড় হওয়ার সাথে সাথে আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস হতে পারে আপনার বাবা মায়ের সাথে করা কোনো দুর্ব্যবহার। বাবা মায়ের সাথে ঝগড়া করা বা তাদের কষ্ট দিয়ে বলা কোনো কঠোর কথা কখনো ফিরিয়ে নেওয়া যায় না। আপনি যতদিন বেঁচে থাকবেন সেই স্মৃতিগুলো আপনাকে তিলে তিলে কষ্ট দেবে। আমরা যখন অল্প বয়সে থাকি তখন আমাদের রেগে যাওয়াটা খুব সহজ, কিন্তু সেই ক্ষণিকের রাগ যে দীর্ঘস্থায়ী আফসোস তৈরি করবে সে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কুরআনে যা বলেছেন তা সবসময় মনে রাখবেন। তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে এবং তাদের উফ শব্দটিও বলবে না। তাদের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না। আপনারা যদি আল্লাহর সন্তুষ্টি চান তবে আপনাদের সামনে দুটি দরজা খোলা আছে, আপনার মা এবং আপনার বাবা। তাদের সন্তুষ্ট রাখুন।